খুব ভয়ঙ্কর একটা বিষয়, যে বিষয়টা ভীষণ সমস্যার। বহু ছাত্রছাত্রীর পড়াশুনো, জীবন, ভবিষ্যৎ সব কিছু তছনছ করে দিচ্ছে। খুব ভালো পড়াশুনো মন দিয়ে করে এমন ছাত্রছাত্রী, আবার যার আগে থেকেই একটু অমনোযোগিতা ছিল তাদেরও, মানে কেউ বাদ নেই এই ভয়ঙ্কর বিষয়টা বা এই রাক্ষসের হাত থেকে কারো নিস্তার নেই। সেটা নিয়েই আজকের এই ক্লাসটা, এবং সেটা নিয়ে কথা বলবো বলেই তোমাদের কাছে আসলাম আজকে ভেবেছিলাম যে ক্লাসটা অন্য একটা পড়াশোনারই অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে ক্লাসটা নেব, কিন্তু তোমরা জানো যে আমি সবসময় তোমাদের যে সমস্যা, সেই সমস্যা কোথা থেকে আমি জানতে পারি না, কমেন্ট থেকে। এবং বরাবর তোমাদের ওই কমেন্টকে, তোমাদের ওই সমস্যাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং চেষ্টা করি যে যত দ্রুত সম্ভব সেই সমস্যাটার সমাধান আমার সামর্থ্য মতো যতটা পারি চেষ্টা করি সেইটা সমাধান করবার। তো যে কমেন্টটা পেলাম সেটা হচ্ছে কি, মূলত সেটা ক্লাস 11-এর একটি সমস্যা। আমি স্টুডেন্টের নাম এখানে বলছি না। ক্লাস 11-এর সমস্যা বলে এটাকে ছেলে খেলা বা পাশ কাটিয়ে যাওয়ার নয়, এটা একেবারে ছোট থেকে শুরু করে একদম হায়ার এডুকেশন পর্যন্ত, এমনকি ক্লাস 11-12-এর পরেও সেটা একটা বড় সমস্যা। এমনকি শুনলে আশ্চর্য হয়ে যাবে যে তোমাদের থেকে বয়সে অনেক বেশি হলেও সেই সমস্যা বা সেই রাক্ষসের কবলে কিন্তু আমিও পড়েছিলাম, দ্যাট ইজ মোবাইল গেম অথবা মোবাইলের ওপরে আসক্তি। এটা তাহলে আমি এখানে এটা বলবো যে কি হচ্ছে, যে ক্লাস 11-এ তোমরা উঠলে, ওঠার আগে খুব ভালো করে পড়াশোনা করেছো। আমার এক স্টুডেন্টের কমেন্ট, সেটাকে আমি খুব গুরুত্ব দিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করতে চাই। তাহলে খুব ভালো করে তোমরা এই ক্লাসটাকে মন দিয়ে দেখো, স্টেপ বাই স্টেপ এর থেকে একটা পরিত্রাণের উপায় তোমরা পেয়ে যাবে আশা করি। কারণ এই ক্লাসটাকে দেখতে এসেছো মানে একটা সমাধান হয়ে গেছে। সেটা কি? সেটা তোমার মনের একটা উদ্দেশ্য বাইরে চলে এসছে। কি সেই উদ্দেশ্যটা? না, তুমি পড়াশুনো করতে চাও, ভালো করে করতে চাও, তুমি এই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে চাও। তাই তুমি থাম্বনেল দেখে, হেডলাইন দেখে বা যাই হোক, তুমি এই ক্লাসটাকে এখন পর্যন্ত ক মিনিট হয়েছে? 2-3 মিনিট মতো হয়েছে, এখনো পর্যন্ত তুমি দেখছো। তাহলে চলো এর সমাধানটা কি সেটা দেখি। আর তার থেকেও সেই বড় কথা হচ্ছে, সেই সমাধানটা করে আমি দুঃখ পেয়ে যাব না তার থেকে আনন্দ পাবো? কোনটা হয়? আনন্দ পেতে হবে, তবে কোনো কাজে তুমি সফল হতে পারবে। দেখো, প্রথম কথা হচ্ছে নিজেকে ভাবতে হবে। ভেবেই যে সমাধান হবে তা না, তারপরে কিছু পদ্ধতি আছে, খুব দ্রুত সেগুলো বলছি, তোমরা বুঝতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। আর প্রত্যেককে বলছি যে নতুন ক্লাস হয়েছে বলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করো না। নতুন যারা এসছো তারা সাবস্ক্রাইব করো, এবং যারা পুরনো আছো তারা শেয়ার করে অন্য কাউকে একটু যাতে সাহায্য লাগে সেই ব্যবস্থা করে দিও। এবার আসল কথায় আসি, যে আমাদের যদি কখনো কেউ ক্ষতি করে জীবনে, আমাদের কাজকর্ম, আমাদের ভালো লাগা, আমাদের পরিবার, এই সমস্ত যদি কেউ ক্ষতি করে, তুমি একটা ভালো কোনো ছবি এঁকেছো, বা তুমি একটা ভালো কোনো কিছু লিখেছো, বা কিছু একটা বানিয়েছো, যা কিছু হোক, তোমার শখের জিনিস সেটা তুমি করেছো, আর এমন সময় যদি এমন কোনো বিষয় দেখতে পাও যে সেটা কেউ এসে ভেঙে দিল বা নষ্ট করে দিল, বা তোমার পরিবারের কেউ বাইরে থেকে কোনো একজন এসে তোমার বাড়ির জানলার কাঁচে একটা ঢিল মেরে দিয়ে পালিয়ে চলে গেল, তুমি কি তাকে ছেড়ে দেবে, ছেড়ে কথা বলবে? না, তার সাথে কথা বা বিতণ্ডা তো হবেই।
যদি মারাত্মক কোনো খারাপ কাজ করে থাকে সেটা অনেক সময় প্রশাসন পর্যন্ত গড়িয়ে যায়, অভিযোগ, তার সম্বন্ধে অভিযোগ করি আমরা। তা এই অভিযোগটা করি কিসের জন্যে? না, তার সে আমাকে ক্ষতিটা করেছে, তাই তাই অভিযোগটা করি। খেয়াল করে দেখেছো যে এখানে নিজেই তুমি নিজের ক্ষতিটা করে দিচ্ছ, বুঝতে পারছো, কিন্তু এখানে অভিযোগ কাউকে করতে পারছো না। কারণ অভিযোগ করলে কি হবে? নিজেকে অভিযোগ করে দিতে হবে। সেই সাহসটা অবলম্বন করো যে লোকে আমার কি ক্ষতি করবে, আমি নিজে হাতে করে আমি আমার নিজের ক্ষতিটা করে দিচ্ছি, লোকের দরকার নেই। এই জায়গাটা ফার্স্ট বোঝো। আমার তৈরি করা জিনিস আমি ভেঙে ফেলে দিচ্ছি, নষ্ট করে ফেলে দিচ্ছি, অন্যকে আমি কম্পিটিশনে আমি মানে দৌড়ানোর কম্পিটিশন হোক বা কোনো কিছুতে আমি আগামী জীবনে মানে কোনো কিছুকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার কথা ভাববোটা কি করে? আমি তো নিজেই নিজের সেই সমস্ত সামর্থ্যগুলোকে আমি নষ্ট করে ফেলে দিচ্ছি। কি নষ্ট করে ফেলে দিচ্ছি? তোমরা জানোই, এটা পড়াশুনো হোক, নিজের অফিসের ডিউটি হোক, তোমার ধরা যাক অনেকের মাই হচ্ছেন হাউস ওয়াইফ আছেন, বাবারা অফিস করেন, ব্যবসা করেন, কাজকর্ম করেন। তাহলে প্রত্যেকের কাজের একটা ক্ষেত্র আছে। তাহলে সেই মানুষটা সেই কাজগুলো যদি সেই সময় না করে, তাহলে কি ঘটনা ঘটতে পারে? দেখা যাক কি ঘটনা ঘটতে পারে। তুমি আনন্দ করে বিছানায় বসে পালিশে হেলান দিয়ে গেম খেলছো, অথবা শুধু গেম খেলা নয়, আমি এই কথাটা উল্লেখ করেছি মোবাইলে আসক্তি, এই কথা দিয়ে। তার কারণ কি? দেখো, ভুল নয় ব্যাপারটা। একটি ফোন বা একটি ডিভাইস বিজ্ঞানের আশীর্বাদ। তাহলে তোমরা মাধ্যমিকে অন্যান্য জায়গায় রচনায় কি লিখেছো? বিজ্ঞানের আশীর্বাদও আছে এবং বিজ্ঞানের একই জিনিসটাতে তার অভিশাপও আছে। পরমাণু থেকে পরমাণু মানে কাজে লাগিয়ে তাকে তার পরমাণু বোমাও হয়, আর পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর বিপুল উন্নতি হতে পারে। এসব জ্ঞানের কথা, লেকচারের কথা হয়ে যাচ্ছে। আসল কথা বলুন। আসল কথা হচ্ছে তোমার বাড়ির যে জিনিসগুলো তোমার প্রয়োজন, তুমি গেম খেলছো, তোমার খাবার প্রয়োজন ঠিক সময় মতো, দুপুরের খাবার, জল খাবার, রাত্রিরের খাবার, জামা কাপড় ঠিক সময় মতো কাচা, ইস্ত্রি, এইগুলো প্রয়োজন। বাবা বিজনেস করুক বা কাজ করতে যান বা অফিসে যান বা যা কিছু করুন, তাকে ঠিক সময় মতো যেতে হবে, আসতে হবে। তাই তোমার এই জিনিসগুলো তোমার কিন্তু পূরণ হচ্ছে। তাই তুমি বিছানায় আরাম করে বসে গেম খেলতে পারছো। ওই মানুষগুলো ওই কাজগুলো একটু এদিক ওদিক করে ফেলুন তো দেখি। মা ঠিক মতো খাবার না দিলে কেমন লাগে দেখি, নিজেকে বলো সেটা। বাবা দুদিন ধরা যাক কাজকর্ম বা অফিসে যদি মাইনে না আনেন বা বিজনেসের টাকা না আনেন, কেমন লাগে দেখি। কেমন ভাবে তোমার ওই মোবাইলটা রিচার্জ হয় সেটা দেখি। এগুলো নিজেকে বলো যে আমি আজকে বড় হয়ে গেছি, আমি আমার ওই ভাইটাকে বোনটাকে গেম খেলতে নিষেধ করব। বাট আমি কিভাবে করব? আমি একটি বন্ধুকে বা বন্ধুর ভাইকে দেখে সমালোচনা করব, দূর ও হচ্ছে পড়াশুনো করে না, আড্ডা দিয়ে ঘুরে বেড়ায়, ওর কি পড়াশুনো হবে, এই দেখ আমি তো ভালো রেজাল্ট করেছি, এই তোমার প্রশংসাও আছে হয়তো। কিন্তু তুমি যেই আয়নার সামনে নিজে দাঁড়াচ্ছ, নিজের মাথা কিন্তু নিচু হয়ে যাচ্ছে যে না, আরে আমি তো ওটা করি। শুধু গেম না, ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে নেইটা কি? ইয়েস, ওটা হচ্ছে বিজ্ঞানের আশীর্বাদ। সঙ্গে একটু লুকিয়ে লুকিয়ে দেখতে হয় যে সব জিনিস এই বয়সে, সেগুলোর প্রতিও দুর্নিবার আকর্ষণ। শুধু কি গেম তা তো না, আগে এই জিনিসগুলো করতে গেলে, গেম খেলা বলো, যে কোনো কিছু বলো, আগে কি ছিল? একদম প্রথমে ছিল মাঠে গিয়ে তোমায় নির্দিষ্ট সময় খেলতে হবে, অন্ধকার হয়ে গেলে বাড়ি চলে আসতে হবে। তারপরে হলো গেম কর্নার, ছোট ছোট বিভিন্ন দোকানেও হয়েছিল, সেখানে বসে
10 টাকা 5 টাকা টাইম অনুযায়ী গেম খেলে বাড়ি চলে আসতে। এখন সেসব নেই। মাসের শেষে রিচার্জটা করো, অনলাইন গেম হোক কিছু না হোক, অফলাইন গেম তো খেলাই যাবে। আর মানে রিচার্জ যদি হয়ে যায় তাহলে ইউটিউব, তাতে নেইটা কি? প্রথম কথা বলছি, এই ধরনের ক্লাস কিন্তু 5 মিনিটে শেষ করা সম্ভব হয় না, কারণ আমি চেষ্টা করি তোমাদের মনের ভিতরকার জায়গাগুলো, সমস্যাগুলো সমাধান করতে। এবং কখনো কখনো এটাও বলি যে ভালো মনোবিদেরও সাহায্য নিতে, কারণ আমি আর যাই হোক মনোবিদ নই। আমি যেটা করি, আমি আমার মানে আমার নিজের যদি সেরকম কোনো অভিজ্ঞতা থাকে, সেটা থেকে কিভাবে আমি উত্তরিত হয়েছি সেটা তোমাদের কাজে লাগানোর চেষ্টা করি, পড়ার স্ট্র্যাটেজিগুলো বলি, এবং এ বাদে তোমাদের কিছু অনুশীলনের কথা বলি যেটা অন্য ছাত্রছাত্রীরা সেটা থেকে উপকার পেয়েছে। তাহলে এটা গেল আমার বক্তব্যের প্রথম অংশ। ভাবনার জায়গাটা ক্লিয়ার করো যে ঠিক করছো কিনা। 2 নম্বর জায়গা হচ্ছে, যে জিনিসটা তোমাকে সব থেকে বেশি ক্ষতি করছে তুমি বুঝতে পারছো, তাহলে তুমি এটা বুঝতে পারছো যে পড়াশুনোর ক্ষেত্রে যদি তুমি ডেলি শিডিউল, রুটিন, এই ব্যাপারগুলোকে মেনটেন না করো তাহলে তুমি পড়ায় পিছিয়ে পড়বে। সেটা কোচিংয়ে হোক, আমার ক্লাসে হোক, নিজে সেলফ স্টাডি করো সেটাও হোক, আরে তার তো একটা সময়সীমা আছে। ধরা যাক কোনো একটি ফেব্রুয়ারি মাসে কি মার্চ মাসের ধরা যাক 20 তারিখে কি 12 তারিখে মাধ্যমিক পরীক্ষা হবে, কি 25 তারিখে গিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে, সেই তারিখটা তো নড়বে না। কি ক্লাসের পরীক্ষা একটি বছরে নির্দিষ্ট সময় সেমেস্টারটা হবে, সেটা তো নড়বে না। এইচএসও এখন সেমেস্টার, সেই তারিখগুলো নড়বে না। আর তারিখ না নড়লে কি হবে, পরীক্ষাটা এসে যাবে এবং পরীক্ষাটা যে অবস্থায় আছে তুমি সেই অবস্থাতে দিতে বাধ্য হবে, মানে হয়ে গেল। কিন্তু আজ বুঝবে না যে কতটা সর্বনাশ হয়ে গেল। যে নম্বরটা হয়তো তুমি 99 পেতে পারতে সেটা পেয়ে গেলে 75, যেটা তুমি 75 পেতে পারতে সেটা পেয়ে গেলে 55। ওটা পেয়েই তোমার সন্তুষ্ট থাকতে হবে, কারণ ব্যালেন্স নম্বরটার জন্য পরিমাণ অনুযায়ী যে সময়, এই সময়টা তুমি দিয়ে দিয়েছো এই ফোনটার ভিতরে। তাহলে বলবে যে এই ফোনটা থেকে তো আপনাকেও দেখছি, আপনার ক্লাসও করছি। হ্যাঁ, আসছি সেই জায়গায়। এই যে আমাদের পুরো সমাজটা আছে অত ভাবতে হবে না, পুরো গ্রামটা আছে তাও ভাবতে হবে না, পুরো পাড়াটা আছে বা বাড়িটা আছে, সেই বাড়িটাতে সব কটা জিনিস বা সব পাড়াতে সব কটা যে সমস্ত আশপাশের জিনিসপত্র মানুষজন থাকে, সবাই কি তোমার জীবনে পরিচিত এবং প্রয়োজনীয়? এর মধ্যে অনেক কিছুই তো তোমার পেতে ইচ্ছা করে, যেটা সবসময় পেয়ে ওঠা সম্ভব হয় না। এটা যেমন আছে, তেমনি যেটা থেকে এই জায়গাগুলো থেকে যেটা থেকে তুমি আঘাত খেয়েছো, গরম নিভে যাওয়া গরম আছে তখনও, ঠিক আছে, বা জ্বলতে থাকা হ্যারিকেনে তুমি যখন কাঁচটাতে হাত না দিয়েছে কেউ, সে তখন বুঝতে পারবে না যে হাতটা ছেঁকা লাগবে একবার। বাট যখন তুমি হাতটা দিয়ে ফেলেছো, জানো ওটা গরম, তখন তো নিশ্চয়ই সেটা করবে না। কিন্তু এখানে একটা তফাৎ আছে, এ ছেড়ে থাকতে চাইলেও এর দুর্নিবার আকর্ষণ, যেন মনে হচ্ছে যে ওটাই যদি আমি না থাকতে পারি, ইউটিউবটা যদি আমি না দেখি, গেমটা যদি আমি না খেলি, আমার জীবনে সব শেষ হয়ে গেল। কত কিছু দেখা হলো না, কত কিছু করা হলো না, কত কিছু জানা হলো না, আমার সব বন্ধুরা সব জেনে ফেললো। আমি সবাইকেই বলছি, কোনো বন্ধুকে অবহেলা করতে বলছি না, সব বন্ধুই দেখো এটা। কিন্তু নিজে বুঝতে পেরে গেছো যখন এ তোমাকে ওটা ক্ষতি করছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা ফার্স্ট কাজ করতে হবে, আমরা যেটা থেকে ঘা খেয়ে যাই, আঘাত খেয়ে যাই, আমাদের শরীরে কষ্ট হয় বা শরীরের কোনো রকম একটা আহত হয়ে যাই, সেই জিনিসটাকে তো আমরা অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করে চলি। এর কোনো অল্প অল্প করা, বেশি বেশি করা নেই বাপু। এর থেকে পরিত্রাণের উপায়টা আগে খোঁজো, তবে তোমার পড়াশুনো হবে, না হলে হবে না, মাঝখানে কোনো রাস্তা নেই। একটাকে বাঁচতে হবে,
ঠিক আছে? মানে আমি আমার গোলেও গোল করব, আবার আমি বিপক্ষের গোলেও গোল করব, আমার গোলে অল্প অল্প করব, এরকম হয় না। দুটো গোলে গোল করলে হবে না, একটাকে বেছে নিতে হবে। তা সেই বেছে নিতে গেলে কি করতে হবে? প্রথম কাজ কিচ্ছু নেই ভাই, আমার এখানে 3 নম্বর স্টেপ, যেটা আগে ফোনটা নাও হাতে, গেমটার ওপর চাপ দাও, ডিলিট করে দাও। প্রচন্ড কষ্ট হবে, হাত দিতে ইচ্ছেই করবে না, কিন্তু বুঝে গেছে ও তোমার সর্বনাশ করে দিচ্ছে। যে পারবে তার পড়াশুনোটা এগোবে, যে পারবে না ওই যা হওয়া তাই হবে। সে নিয়ে এই ক্লাসে আমি আর নতুন করে কি বলবো, প্রত্যেক মানুষের নিজস্ব চয়েস সেটা। আর নিজের ভালোটা যদি বোঝো, এই কথাগুলোকে যদি নিছক জ্ঞান দেওয়া, লেকচার দেওয়া, ভাট বকছে এই সমস্ত নানান ভাষা না বলো, তাহলে গেমটার ওপর হাত দাও, আগে ডিলিট করো। এইবার বলেছিলাম আমার জীবনে কি ঘটেছিল। যখন এই মোবাইল ফোন হলো, হয়তো বেশ কিছুদিন চলে টলে গেছে, আমি ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করি কর্মসূত্রে অফিসে। আমি কি হয়ে গেল, ওই যে তোমাদের একরকম আছে কি বলে ওটাকে, লাল নীল বেলুন ধরনের থাকে, হ্যাঁ বাবল শুটার, এর বিভিন্ন রকম আছে। তা আমি দেখলাম বাহ, আমার পাশে ডেলি প্যাসেঞ্জারিতে আমার পাশে বসে বেশ কিছু মানুষজন এরকম কিছু খেলে টেলে, কেউ লুডো খেলছে, কেউ, বিশেষত ওই গেমটাই তখনকার দিনে দেখতাম, এখন থেকে অনেক দিন আগের কথা বলছি। তা আমি দেখলাম তাই তো, আমারও তো একটা এরকম ফোন হয়েছে, তাহলে আমার ফোনেও কি এরকম করা যায়? তখন একটু খোঁজটোজ নিয়ে দেখলাম, হ্যাঁ, তখন পুরোটা শিখিনি, একদম আগের কথা বলছি, যখন এই স্মার্টফোন উঠলো সেই সময়কার কথা বলছি। তো ওই অ্যাপটাকে ইনস্টল করে এবার ওইটা খেলতে শুরু করলাম। সঙ্গে আর একটা দাবা খেলতে ভালোবাসতাম, কাজে ওখানে মোবাইলের মধ্যে দাবা খেলা যাচ্ছে, আরে বাবা, ওটাও খেলতে শুরু করলাম। এবার হলো কি, ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু খেলা চলছে, হুঁশ নেই। অফিসে কাজ করছি, হুঁশ নেই। মাঝখানে ফাঁকা সময় পেলেই ডেস্কের উপর ওটা রেখে খেলা চলছে, আর পয়েন্ট হচ্ছে, ফেটে যাচ্ছে বাবুলগুলো, নানান কিছু হচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে পয়েন্টও হচ্ছে। মাঝখানে সময় পেলেই এটা ক্লান্ত হয়ে গেছি, হাত আঙুল ব্যথা হয়ে গেছে, তারপরে দাবায় চলে যাচ্ছি, আবার দাবা খেলছি, জিতছি, হেরে যাচ্ছি, এই সমস্ত হচ্ছে। যখন হেরে যাচ্ছি তখন আবার জেদ হচ্ছে, ও পরেরটা জিততেই হবে। এই হচ্ছে সর্বনাশা জায়গা, এই হচ্ছে সর্বনাশা জায়গা, যেটা পরেরটায় খেলবার জন্য টেনে নিয়ে যায়। এরকম করতে করতে দেখলাম ঘর বাড়িতে অশান্তি হয়ে যাচ্ছে, অফিসে কাজকর্ম উলট পালট হয়ে যাচ্ছে। ট্রেন একদিন যেটা হলো, আমি ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি, অফিস টাইমের ট্রেনটা ধরবো বলে আমি ওটা খেলছি রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে, পাশে ছায়া আছে, আমার হুঁশ নেই, আমি ওই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ওই গেমটা খেলে যাচ্ছি। ট্রেন এসেছে, ট্রেনে সবাই আমার পাশ থেকে উঠে গেছে, ট্রেন চলেও গেছে, আমি খেলে যাচ্ছি। খানিকক্ষণ পরে একটু হুঁশ হয়েছে, পাশে চায়ের দোকানে জিজ্ঞাসা করেছি কি ব্যাপার, প্ল্যাটফর্ম খালি খালি কেন? বলে বাবু চলে গেছে ট্রেন। সেই দিন আমি বুঝলাম সর্বনাশের আর বেশি বাকি নেই। যখন ভুল সই করতে শুরু করলাম, ভুল অফিসিয়াল বিভিন্ন কাগজপত্র, সর্বনাশের আর বাকি নেই। যখন ফাইল জমে যেতে শুরু করলো, তখন বুঝলাম আর সময় নেই, এবার তো একটা কিছু করতে হবে। তা ব্যাপারটা হয়েছে কি, আমার তো কেউ, তোমাদের না হয় আমি বলতে পারছি, আমার তো কেউ বলে দেওয়া শিখিয়ে দেওয়ার ছিল না, নেই। তখন কি করলাম, সেদিনকে ট্রেন থেকে ফিরলাম, সেই স্টেশনটাতে দাঁড়ালাম, দাঁড়িয়ে মোবাইলটার ওপর হাত দিলাম, গেমটার ওপর হাত দিয়ে, একটু খুব অস্বীকার করবো না, তোমাদেরও কষ্ট লাগবে, কিছু করার নেই, আর খেলতে পারবো না এরকম একটা ভাব মনে হলো, কি করবো আসছি, সেই কথায় পরে ওটাকে ডিলিট করে দিলাম, দুটোকেই, দাবাটাকে ওটাকে দুটোকেই ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে আমি কি করেছিলাম পরে আসছি। এরপরে যেটা করেছিলাম তোমাদেরকে তোমাদের মতো করে বলছি। এই গেম ডিলিট করবার পর যে কোনো কিছুর একটা উইথড্রল এফেক্ট থাকে, সেটা বিড়ি সিগারেট খাওয়া ছাড়া হোক, সেটা মদ খাওয়া ছাড়া হোক, এটা তো আমি মনে করি ড্রাগের মতো,
এই যে হেরোইন টেরোইন যে সমস্ত বলে তার মতো নেশা, তার থেকেও বোধহয় সর্বনাশা নেশা এই গেম খেলা, যেটা আগামী দিনে হয়তো অনেক বেশি হইচই হবে সেটাকে ছাড়ানোর জন্য ইত্যাদির জন্য। এই মুহূর্তে যারা যারা সতর্ক হচ্ছ বেঁচে যাবে হয়তো অল্পের ওপর দিয়ে। ফার্স্ট মাথার রাগ বেড়ে যাবে, যাকে যেটা বলার কথা না দম দম, মানে কি ভিতরে একটা আক্ষেপ এইটা তৈরি হতে পারে। তা এইটা যাতে তৈরি না হয়, নিজের অস্বস্তি ছটফটানি একটা ভাব থাকবে, উইথড্রল এফেক্ট এগুলো। আবার মনে হবে ছাড়ো ভাই, ওই স্যারের ক্লাসও ছেড়ে দাও, একটুখানি খেলে নি, একটু খেলতেই হবে। আচ্ছা ঠিক আছে, বন্ধুর আমার মোবাইলে দরকার নেই, বোনের মোবাইলে, ভাইয়ের মোবাইলে, মায়ের মোবাইলে, বাবার মোবাইলে, বন্ধুর মোবাইলে, যেখানে পাই ওটাকে খুঁজতেই হবে, পেতেই হবে, খেলতেই হবে। এই হচ্ছে উইথড্রল এফেক্ট। এখানে তোমাকে বুঝে নিতে হবে যে ফার্স্ট তোমাকে 5টা দিন, অন্তত 5 থেকে 6 দিন ছুলে হবে না। মানে তোমার পড়াশোনার যেটুকু অংশ বাদে, মোবাইলে যেটুকু ক্লাস করা বা যেটুকু থাকে সেটুকু অংশ বাদে আর ওই ইনস্টল করাটা চলবে না। ইউটিউবেও যে যে অংশগুলো দেখে তোমার ভিতরে, তোমার মনে, তোমার বিভিন্ন ধরনের অস্বস্তি এবং সর্বনাশ ঘটছে, দেখা ভাই প্রচুর পরিমাণে হয়ে গেছে, ও কি আছে বুঝে গেছি, হ্যাঁ এবার সেগুলো থাক, আবার হবে পরে, দেখা যাবে পরে, আগে নিজের পায়ে দাঁড়িয়ে নাও শক্ত। এই জায়গাটা যেটা করতে হবে, এই 5 দিন কি 6 দিন সমস্ত রকম কিছু থেকে নিজেকে সরিয়ে রাখা। কিভাবে? অন্য কিছুতে এঙ্গেজ করে দেওয়া, মানে এই মোবাইলের এই গেম বা ইউটিউব সম্বন্ধে সরিয়ে রাখা, রেক থেকে অন্য কিছুতে এঙ্গেজ করে দেওয়া নিজেকে। না হোক পড়াশুনো, দরকার নেই পড়াশোনার এই 5 দিন, এই 5 দিন 6 দিন 10, কারোর একটু বেশি হতে পারে, কম হতে পারে, একদম পড়াশোনার দরকারই নেই। কখনো কখনো ইচ্ছা হচ্ছে না, বিরক্তি লাগছে, একদম শুয়ে থাকো বিছানায়, শুয়ে ঘুমিয়ে থাকো, কোচিং যাওয়া হচ্ছে না, ঠিক আছে, দরকার নেই ভাই। বড় শত্রুর হাত থেকে বাঁচতে গেলে, কোনো কিছুকে মাথা থেকে সরিয়ে ফেলতে হলে বা বিপদ থেকে বাঁচতে গেলে আগে তো সেটা থেকে বাঁচো, তারপর তো অন্যগুলোকে ঠিক করবে। যা তোমাকে সারা জীবন শেষ করে দেবে সেটা থেকে আগে বাঁচো, তারপর অন্যগুলোকে ঠিক করবে। 1-2 দিন এইভাবে কাটাও। আর একটা জিনিস, ইনফেকশন। এই গেম খেলা নিয়ে কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর চ্যাট হয়, ফোনে কথা হয়, স্টপ, টোটালি এই ধরনের জিনিস থেকে সরে থাকতে। সেই বন্ধুকে পারলে উৎসাহিত করো, এই ক্লাসটা দেখতে বলো, বা নিজে বোঝাও যে সর্বনাশটা এই ভাই, এটা কর, আমিও করছি তুইও কর, চল দুজনে মিলে করি, 3 জনে মিলে করি, 10 জনে মিলে এটাকে আমরা ত্যাগ করি, করে দেখিয়ে দিই আমরা পেরেছি। এটা গেল একটা পদ্ধতি। 2, কিছু আউটডোর গেম, ব্যায়াম হতে পারে, গেম মানে আউটডোর গেম মিনস এই ধরো ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই ধরনের জিনিসগুলোতে ইমিডিয়েটলি নিজেকে এঙ্গেজ করো। যদি সঙ্গী পাচ্ছ না, ঠিক আছে, ঘুরে বেড়াও, সাইকেল নিয়ে চুপচাপ সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াও, পারলে কারোর কাছে বেড়াতে যাও, ঠিক আছে, এই জিনিসগুলো করো। 1-2 দিন 3টে দিন এটা করো। আর এই সময়টা মনে রাখবে, মনের ভিতর তোলপাড় হয়ে যাবে, ওটাকে আর একবার ইনস্টল করতে হবে, করো না। ওই করলে মানে আবার শেষ। 72 ঘন্টা কাটতে দাও। আমাদের শরীর মন অভ্যাসের দাস, তাহলে সেই দাসত্ব কাটাতে গেলে ওইটার থেকে, ওই অভ্যাসটার থেকে 72 ঘন্টা 3 দিন পার করে দাও। ঘুমিয়ে থাকো, বিশ্রাম করো, এইবার যেটা করো, ফট করে কিন্তু তুমি পড়াশোনায় মন বসাতে পারবে না। কারণ একটা কিছু থেকে, দেখবে একটা হসপিটালে একটা মানুষকে ভর্তি করা ছিল, হসপিটালে যেদিন ছুটি হয়ে গেল সেই মানুষটাকে বলো বাড়ি যাও, তো সে দৌড়তে দৌড়তে বাড়ি চলে যায় না, তাকে বাড়ি আসে একটু ধীরে ধীরে, তা সে হাঁটতে হাঁটতে সে আবার নর্মাল লাইফ। এখানেও তাই,
এই যে 2-3 দিন আছে, এই 2-3 দিনের মধ্যে কিছু পারলে পিডিএফ জোগাড় করো। কিসের? অথবা যদি বাড়িতে বা লাইব্রেরিতে কিছু সুন্দর গল্পের বই থাকে, যে ধরনের গল্প তোমার ভালো লাগে, কার্টুনের বই হতে পারে, বই হার্ড কপি, নট এই ফোনের মধ্যে হার্ড কপি হলে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। তারপরে যদি হার্ড কপিটা না পাওয়া যায় তাহলে গুগল থেকে সার্চ করো, ফ্রি পিডিএফ বলে গল্পের নামটা দেবে বা কিছু একটা বইয়ের নাম দেবে, ইন বেঙ্গলি বলে দেবে, পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো। হার্ড কপির এই বই বা পিডিএফ এর এই সফট কপির বই যেটা করো, এই বইটাকে, যেটা তুমি ভালোবাসো অবশ্যই, যে গল্প হোক, কার্টুন হোক, রহস্য রোমাঞ্চ উপন্যাস হোক, ভূতের গল্প হোক, বাচ্চা তোমার থেকে একটু কম বয়সী বাচ্চাদের গল্প হোক, যেটা খুশি তোমার ভালো লাগে, গল্পের বইয়ের পর গল্পের বই পড়তে শুরু করে দাও। এই 2-3 দিনের মধ্যে থেকেই আস্তে আস্তে শুরু করতে পারো। ওইটা তোমার ভালো লাগতে শুরু করবে। আমি কি বললাম? 2-4টে দিন, 5টা দিন যাক পড়াশুনো, দরকার নেই, ছুঁয়ো না পড়াশুনো প্রয়োজন। এবার যেটা করো, যে এই যে বইগুলো, গল্পের বইগুলো তুমি পড়ছো বা কিছু করছো, এর সঙ্গে আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে গল্প শোনা। দেখো, আমি এখানে কোনো চ্যানেল প্রমোট করছি না, কিন্তু যেটা অনেক সময় অনেকের কাছ থেকে শুনেওছি, নিজেও দেখেছি, শুনেছি। এইবার আস্তে আস্তে এই ফোনটার ভালো দিকগুলো নিতে শুরু করো। কি, ওই যে বললাম সফট কপি পিডিএফ এতে পড়তে পারো, তাহলে এর থেকে পড়া যাচ্ছে, সেই একটা অভ্যাসও হচ্ছে। এতে যখন গল্পটা পড়ছো সফট কপিতে, সে কিন্তু একটা অভ্যাস হচ্ছে তোমার, ঠিক আছে? সঙ্গে এর মধ্যে হেডফোন খাটিয়ে গল্প শোনা শুরু করো, ভূতের গল্প, ওই যে গপ্প মিরের ঠেক আছে, সানডে সাসপেন্স ধরনের জিনিস আছে, যেটা যার ভালো লাগে। সবসময় যে আমি যেটা বললাম এটাই না, যে ধরনের গল্প যার ভালো লাগে। কারোর গান শুনতে ভালো লাগে, গান শোনো, যার যেটা ভালো লাগে, বাট দেখা নয়, চোখে দেখা ধরনের জিনিস নয়, বড়জোর কানে শোনো। গল্পের বই পড়ো, সফট কপি গল্পের বই পড়ো, সঙ্গে কানে গল্প শুনছো, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। এই করতে করতে দেখবে 3-4-5টা দিন চলে গেছে। এবার তুমি তোমার বইটাকে নিয়ে এসো, তোমার যে কোর্সের বইগুলো আছে, তোমার দেখবে 3-4 দিন যেই গেছে না, তখন এইগুলো এর বিরক্তি লাগতে শুরু করে দিয়েছে। তখন এর ওপর একটা বিরক্তি এসে যাবে, ও গেম খেলে, ছি 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 ছি, ও সারাক্ষণ ইউটিউব থেকে সময় কাটায়, ইস, এটা নিজেই বলবে। তখন 3-4 দিন তার যেতে দাও, 5টা দিন যেতে দাও, কারোর একটু বেশি একটু কম। আর এঙ্গেজ করো নিজেকে। তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে, তুমি ক্রিকেট খেলায়, তোমার নাচতে ভালো লাগে নাচা, গান করতে ভালো লাগে গান করা, ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকা, সেইটাতে সারাটা দিন সেইটাতে এঙ্গেজ করে দাও। গল্পের বই পড়ো, কখনো কিচ্ছু ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ো, খাও দাও, ঘুমিয়ে পড়ো, নিজেকে ভালো রাখো। দেখবে তোমার ভিতরের প্রথম যে জিনিসটা কেটে যাবে, সেটা হচ্ছে তোমার ভিতরকার এই অনুতাপ, যে আমি সব সর্বনাশ করে দিচ্ছি, আমার পড়া হচ্ছে না। না, এই অনুতাপ ধুয়ে মুছে শেষ হয়ে গেল, ভিতরটা পরিষ্কার হয়ে গেল। এইবার অটোমেটিক দেখবে কোনো জিনিস না কোনো জায়গায় খালি থাকে না। হ্যাঁ, সেই জায়গায় যেমন ফাঁকা জায়গায় বাতাস এসে ভর্তি হয়, সেরকমই পড়ার ইচ্ছা আস্তে 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 তোমার মনের মধ্যে ইচ্ছা তৈরি হবে। এই ইচ্ছা তৈরির সঙ্গে সঙ্গে এবার তুমি আস্তে আস্তে বইগুলো নিয়ে এসো। আর আবার বলছি, যে পিছিয়ে পড়েছো এটা কখনো ভাববে না। 5 দিনে 6 দিনে কেউ কিচ্ছু কোর্সে পিছিয়ে পড়ে না। আরে এইভাবে যদি সারা বছরটা ফাঁকি দিয়ে চলে যায়, তোমার পরীক্ষার সামনের 1 মাস গিয়ে তুমি করবে এটা কি? সেই লাফালাফি ঝাপাঝাপি এই সমস্ত করতে হবে। তার থেকে এই 5 দিনকে স্যাক্রিফাইস করো। এটা একটা মনে করো, একটা থেকে আর একটা উত্তরণ হচ্ছে, একটা জায়গা থেকে আর একটা চেঞ্জ হচ্ছে তোমার লাইফের। হ্যাঁ, সেভাবে ধরে নাও। এবং এই পুরো জিনিসটা পারলে এই ক্লাসটাকে বাবা মাকে দেখাও, যে আমি এইভাবে নিজেকে চেঞ্জ করতে চাই, তারা খুব খুশি হবেন এবং দেখবে তারা অনেক ভালোবাসবেন, তোমাকে অনেক সাপোর্ট দেবেন। এটাও দরকার। দূরে সরিয়ে থেকে কোনো কিছুর থেকে কিন্তু বেশিক্ষণ পারা যায় না।
নিজের পরিচিত মানুষগুলোর কাছে কিন্তু নিজেকে ওপেন থাকতে হয়, চেষ্টা করতে হয় ওপেন থাকার। এবার যখন তুমি বইগুলো আনলে, আমার পিছনের ক্লাসগুলো যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা সম্যক জানো এত বড় কোর্সকে এইটুকু ছোট্টর মধ্যে কি করে নিয়ে আসা যায়, কত দ্রুত সেটাকে রিকভারি করা যায় সেটা তো তোমরা অবশ্যই জানো। তৎসত্ত্বেও এখানে ছোট্ট করে শেষ অংশটা একটু বলে দিই যে তোমার কোচিং ক্লাস এগিয়ে গেছে, তুমি পিছিয়ে পড়ে আছো, হয়েছে, হতেই পারে। আরে কি হয়েছে তাতে, কি হয়েছে তাতে, বই তো ওইটুকু রে ভাই। সেই আগের স্ট্র্যাটেজিকে ফলাও। আমি এর ওপরে নতুন যারা আছো তাদের জন্য কথা দিচ্ছি, এর ওপরে ক্লাস নেবো। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছি, আমি কিন্তু এবার থেকে তোমাদের কাছে রাত্রিরে করে লাইভে আসবো, পোস্টে দিয়ে দেবো কবে থেকে, তোমাদের সঙ্গে ডাইরেক্ট তোমাদের সমস্যা শুনবো, উত্তর দেব, ঠিক আছে? কাজেই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে নাও, আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করতে, যাতে তাদের কিছু উপকার হয়। এবার বলি যে কোর্সটাকে রিকভার করবে কি করে। রিকভারটা করবার জায়গাটাতে তোমাকে আগে বুঝতে হবে তোমার কোচিংয়ে কোন পড়াটা পড়াচ্ছে। তাহলে সেই যে পড়াটা পড়াচ্ছে সেই চ্যাপ্টার আছে একটা, তুমি সেই চ্যাপ্টারটাকে পড়ো। আর দেখবে যে তুমি যদি একবার মনোনিবেশ করতে পারো, এতক্ষণ তোমার কি হচ্ছিল, তোমার বেশিরভাগ অংশটা তোমার গেম, ইউটিউব ইত্যাদি ইত্যাদি খেয়ে নিচ্ছিল। আর এখন তো সেসব কিছু নেই, এখন হয়তো একটু আউটডোর গেম আছে। তুমি কি বন্দি দশা কাটাবে? নো, আমি কখনো সেটা বলি না। তুমি হয়তো একটু আউটডোর গেম করলে, একটু গল্পের বই পড়লে, সবার সাথে একটু গল্প গুজব করলে, বন্ধুদের সঙ্গে একটু ঘুরলে, অ্যাক্টিভ থাকো, অ্যাক্টিভ থাকো, ঠিক আছে? কিন্তু এই যে মনের যে ফাঁকা অংশটা, সেই ফাঁকা অংশটা কিন্তু তোমাকে ওই চ্যাপ্টারটা অনেক দ্রুত তৈরি করিয়ে দেবে। এবার হচ্ছে এইখানে একটা বিশেষ কৌশল নিতে হবে, সেটা হচ্ছে পিছিয়ে পড়ে থেকে আবার ওই সমানে কি করে চলে যাব তার একটা স্টাডি শিডিউল। যে আমি দিনের মধ্যে এই অংশটা কোচিংয়ে যেটা এখন পড়াচ্ছে সেইটার জন্য পড়ে রাখবো, আর দিনের এই অংশটা যে ক্ষতি আমার জীবনে হয়েছে, ধরা যাক সকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত একটা, আর ওদিকে একদম গিয়ে রাত্রিরে 10টা থেকে 12টা পর্যন্ত দুটো পার্ট রেখে দিলাম, ঠিক আছে? এই দুটো পার্টে আমি কি করব, যেটাই আমি পিছিয়ে পড়েছি যে চ্যাপ্টারগুলো, সেইগুলো এক একটা দিন আমি তৈরি করে নেবো খানিকটা খানিকটা করে। খেয়াল করে দেখবে তুমি আর পিছিয়ে থাকবে না, ওদিকে কোচিংও এগোতে থাকবে। নর্মাল কোচিংয়ে তো সারাদিন ধরে বিভিন্ন রকম পড়াশোনাগুলো তো করছোই, স্কুলও খুলে গেছে, কারো কারো কলেজ স্কুল এই সমস্তগুলো খুলে গেছে, তার সেই ক্লাসগুলো করছো, সেটা অ্যাটেন্ড করো, সেদিনেরটা সেটাকে কমপ্লিট করো। আর ওই যে দুটো রিজার্ভ পয়েন্ট বললাম, ওই রিজার্ভ পয়েন্ট দুটোতে আগের যে ব্যাকলগ যেটা আছে ওইটাকে ওখানটাতে ঢুকিয়ে দাও। হ্যাঁ, একটু কৌশল লাগবে, স্টাডি প্ল্যানিংটা প্রথম দুদিন হয়তো অ্যাডজাস্ট হবে না, 2-3 দিন পরে ঠিক ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এসো, এই স্টাডি প্ল্যানিং নিয়ে আমি তো আছি, এই স্টাডি প্ল্যানিং নিয়েও আমি সামনের ক্লাস নেব, ঠিক আছে? আমি চেষ্টা করি তোমাদেরকে হতাশ না হতে বলি, লড়াই করতে বলি। অভাব থাকতে পারে, না পাওয়া থাকতে পারে, অনেক কিছু বিপদ আপদ থাকতে পারে, বাধা থাকতে পারে, তার মধ্যে থেকে এগিয়েটা যেতে হবে, ইচ্ছাটা আসল। আমার WPA বলে একটা ক্লাস আছে, ওটা পারলে একটু দেখে নিও। সেটাতে কি বলেছিলাম, সেটাতে বলেছিলাম এই কথাটা, উইশ, প্ল্যান, তারপরে অ্যাচিভ। আগে তো ইচ্ছাটা হতে হবে, ইচ্ছা হলে তবে তার প্ল্যানটা করতে পারবে। যার কোনো ইচ্ছাই নেই সে কি প্ল্যান করবে? আগে ইচ্ছাটা জাগবে, ইচ্ছা যেই জাগবে সঙ্গে সঙ্গে দেখতে পাবে তোমার কে ক্ষতি করছে, তোমার কোনো স্বভাব না কোনো মানুষ না কোনো ঘটনা, কে ক্ষতি করছে সেটাকে সরিয়ে দাও, সেটা থেকে সরে এসো। মানুষ হলে তাকে অ্যাভয়েড করো, ঘটনা হলে তার থেকে দূরে সরো, আত্মরক্ষা করো। আর যদি তোমার কোনো অভ্যাস হয় সেটাকে বন্ধ করো। আর তারপরে যে ইচ্ছাটা তৈরি হয়ে যাবে, তখন একটা স্বপ্ন তৈরি হবে। ইচ্ছা মিন্স একটা স্বপ্ন তৈরি হবে।
যেই স্বপ্নটা তৈরি হবে তাহলে স্বপ্নটা পেতে ইচ্ছে করবে এবার। হ্যাঁ, ওই পেতে ইচ্ছা করলে তখন এবার তৈরি তোমার মন থেকে ইচ্ছা হবে একটা প্ল্যান করি। এই হচ্ছে এবার প্ল্যানিং। আর ইচ্ছার প্ল্যানিং যদি ঠিক থাকে, একবারে না হোক দুবারে না হোক, অ্যাচিভমেন্ট হবেই হবে। এতটা হোক আর অল্প হোক, অ্যাচিভমেন্ট হবেই হবে। ঠিক আছে? তাহলে এই ক্লাসে আবার বলছি, যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে নাও। অনেক মজার মজার গল্পও সামনে নিয়ে আসছি। কিছু কিছু সময় নিজেদের মনের রিফ্রেশমেন্টও লাগে। চেষ্টা করব আমার জীবনের প্রচুর ধরনের অভিজ্ঞতাগুলো তোমাদেরকে শেয়ার করতে। সেখানে প্রচুর ধরনের রোমাঞ্চকর গল্প আছে। হ্যাঁ, সারা ভারতবর্ষ আমার ঘোরা। তেমনি প্রচুর ধরনের প্রফেশনের সঙ্গে, প্রচুর ধরনের মানুষের সঙ্গে আমি মিশেছি, এখনো মিশি। তাদের জীবনের থেকে উঠে আসা বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প, ভূতের গল্প থেকে শুরু করে জীবনের গল্প, সাসপেন্স থেকে শুরু করে রহস্য, মানে গোয়েন্দাগিরির গল্প, এই ধরনের প্রচুর কিছু নিয়ে সামনে আসছি। আর আবার বললাম, চেষ্টা করছি, একটু টেকনিক্যাল সমস্যাগুলো হচ্ছিল। লাইভ তোমাদের সঙ্গে এবার আসবো, রাত্রিরে করে টাইম জানিয়ে দেবো পোস্টে। তাহলে আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। কিন্তু সেটা হতে গেলে তোমরা তোমাদের বন্ধুকে একটু বলো যাতে সাবস্ক্রাইব করে জিনিসটাকে। এবং ফাঁকা মাঠে তো গোল দিয়ে লাভ নেই। ফাঁকা মাঠে আমি গ্যালারিতে লোক নেই, আমি মাঠের মধ্যে খেললে সেই ইচ্ছাটা জাগে না। আমারও তো একটা মোটিভেশন লাগে, সেই মোটিভেশনটা লাগে না যখন দেখি হ্যাঁ অনেকে আছে, তাদের সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা বলেইছিলাম একটু লেন্দি হবে, হলোও তাই। কিন্তু আশা করি তোমাদের কিছুটা উপকারে লাগলো। আবার বলছি, তাতেও যদি উপকার না হয়, এই এতগুলো পদ্ধতি বলেছি, এরপরে কি হবে জানো? আবার গেম খেলতে ইচ্ছে করবে। এই জায়গাটা কিন্তু শক্ত হাতে নিজেকে বলবে নো, না বলতে শেখো। জীবনে যে যে জিনিসকে তুমি, মানে যেটা তোমার হবে না, বিরক্তি ইত্যাদি জায়গাটাকে, এটা নিয়ে আমি আর একটা ক্লাস নেব। না বলতে শেখো, সে নো, তবে জিতবে। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও এরপরেও সমস্যার সমাধান হলো কিনা, বা এছাড়া অন্য কারোর কোনো সমাধান আছে কিনা। হাতে কলমে আজকেরটাই আবার প্রমাণ, যে কমেন্টটা সব থেকে দেখেছি হ্যাঁ সত্যিকারের একটা সমস্যা আমি আজকের ক্লাস নিলাম, এত বড় ক্লাসটা নিলাম, সেটার উপরে যতটা ঈশ্বর আমাকে সামর্থ্য দিয়েছে আমি তোমাদের জন্য চেষ্টা করলাম, আগামীতেও করব। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম। ইন্টারেস্টিং ক্লাস, লাইভ সেশন, স্পেশাল ক্লাস, এই সমস্ত নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত নজর রাখো এই চ্যানেলে।